আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আরদুল কোরআন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা মাহে রমজানের ২৫তম তারাবির সালাত আদায় করতে মসজিদে জমায়েত হব কিছুক্ষণ পরে। আমরা সম্মানিত হাফেজগণের কণ্ঠে শুনব সুললিত তেলাওয়াত মহাগ্রন্থ আল কোরআনের ২৮তম পারা থেকে। রব্বে কারিম এই অংশে সূরা আল মুজাদালা, সূরাতুল হাশর, সূরাতুল মুমতাহিনা, সূরা সফ, সূরা জুমুআ, মুনাফিকুন, তাগাবুন, তালাক, সূরা তাহরিম পর্যন্ত সন্নিবেশন করেছেন। কি উল্লেখযোগ্য বারতা দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা যেহেতু মাত্র ২০ থেকে ২২ মিনিট সময় আপনাদের সাথে ব্যয় করব, আর এখান থেকে সেই চর্চিত মেসেজগুলি নিয়ে মসজিদে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। হাফেজ সাহেবগঞ্জ যেখান থেকে তেলাওয়াত করেন, তখন আমাদের কোরআনটা বুঝতে এবং সালাত আদায় করতে আরও বেশি খুশু তৈরি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা প্রতি পর্বের মতো আজকের এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে। পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট, গবেষক ফদিলাতুশ শেখ হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহিম মাদানী হাফেজাহুল্লাহ, সম্মানিত সুযোগ্য খতিব, আম্বরশাহ শাহী জামে মসজিদ, কারওয়ান বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান, মারহাবান। আমরা আপনার কাছ থেকে যেহেতু পেয়েছি আজকে আপনাকে আমরা, অতএব এই অল্প সময়ে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করবো, একবারে চ্যাপ্টার ওয়াইজ। যেমন সূরা আল মুজাদালায় আল্লাহ তাআলা কি কি বারতা দিতে চেয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য একটা দুইটা যদি শেয়ার করতেন প্লিজ। আসলে আজকে তারাবির নামাজের মধ্যে আমাদের হাফেজ সাহেবগণ যে সূরাগুলো তেলাওয়াত করবেন, বিশেষ করে যে পারাটি তেলাওয়াত করবেন ২৮ নম্বর পারা, এই পারাতে প্রতিটি সূরা এত বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে চাচ্ছে যে আমি যদি দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুদেরকে প্রতিটা আয়াত একটা একটা করে শোনাতে পারতাম, তাহলে আমার মনে হচ্ছে যে আমার দিলটা একটু ঠান্ডা হতো। যেমন সূরাতুল মুজাদালা, অর্থাৎ জাদারা ইউজাদিলু মুজাদালাতান, অর্থাৎ একে অপরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়া। এই সূরাটা কেন নাজিল হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন মহিলা বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তার স্বামীকে কেন্দ্র করে। তার স্বামীর সাথে তার জেহার হয়েছিল। তার স্বামী তার স্ত্রীকে মায়ের সাথে তুলনা করেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বারবার বলছিলেন যে তিনি তো আমাকে তালাক দেননি, বারবার তিনি বলেছিলেন। এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে এর সমাধান দান করেন যে অবশ্যই কোনো স্বামী যদি তার স্ত্রীকে তার নিজের মায়ের সাথে তুলনা করে তাহলে তালাক হয় না, এটা জেহার হয়। সেই সংক্রান্ত একটি আলোচনা এখানে রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, যা আমরা খুব প্রায় সময় এই অবস্থার সম্মুখীন হই। যেমন জুমার নামাজে কিংবা দিনই কোনো হালকাতে আমরা যখন বসতে গিয়ে একজন এত জায়গা নিয়ে বসি যে আরেকজনকে আমরা সুযোগ দিতে চাই না। এই সূরার মধ্যে আল্লাহ পাক এই মেসেজ দিয়েছেন। আমাদের হাফেজ সাহেবগণ এই ২৮ নম্বর পারায় তিলাওয়াত করবেন একটু পরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। দিনই হালকাতে, দিনই মাজলিসে তোমাদেরকে যদি জায়গা দিতে বলা হয়, তোমরা একটু জায়গা করে দিও। তাহলে হাশরের ময়দানে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দিবেন। এই একই সূরায় সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়েছেন, যেটা না বললে যেন আজকে আমাদের অনুষ্ঠানটাই সুন্দর হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব স্পষ্ট বার্তা দিয়েছেন, যাদের দুশমনি হয় আল্লাহর সাথে, যাদের দুশমনি হয় রাসূলের সাথে, তাদের সাথে কোনো ঈমানদারের হৃদয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাকের ভাষায় শোনাচ্ছি, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ও আইয়াদাহুম বিরূহিম মিনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি পাবেন না ঈমানদার সে জাতি যারা বিশ্বাস করে আমি আল্লাহর উপরে, বিশ্বাস করে পরকালের উপরে। তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে সখ্যতা রাখতে পারে যারা যুদ্ধ করে, জিহাদ করে আমি আল্লাহর বিরুদ্ধে, দুশমনী রাখে আমার রসুলের বিরুদ্ধে। এমনকি আমি আল্লাহ এবং আমার রসুলের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিরা যদি তার বাবাও হয়, হাত্তাকে তার সন্তানও হয়, নিকটতম আত্মীয় স্বজনও হয়, সে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলকে সে পরিত্যাগ করতে পারে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ব্যাপারে সম্পূরক একটা হাদিস আমরা শেয়ার করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ,
কাউকে আমরা ভালোবাসবো আল্লাহর জন্য, কারো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাবো আল্লাহর জন্য। পর্ব লম্বা হয়ে যাচ্ছে, তা না হলে আমি চমৎকার একটি হাদিসের অংশ আপনাদেরকে এই ক্ষেত্রে আমার দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুদেরকে শিক্ষা দিতে চাই। সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমার কুরাইশি কাফেরদের সাথে বনু হানিফা গোত্র প্রধান সুমামা ইবনে উসালের ব্যবসায়িক সম্পর্ক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কট্টর দুশমন। সাহাবায়ে কিরাম দ্বারা তিনি গ্রেফতার হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে নববীর বারান্দার সাথে গ্রিলে বেঁধে রাখতে বললেন, খুঁটির সাথে। 3 দিন তাকে বেঁধে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তাকে সাক্ষাৎ দিলেন, জিজ্ঞেস করলেন তোমার কি অবস্থা। তিনি বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন তাকতুলনি তাকতুল দা দামিন, যদি আপনি আমাকে হত্যা করেন, আপনি একজন হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করেন। ওয়া ইন তুনিইমা আলাইয়া তুনিইমা আলা শাকিরিন, যদি আপনি আমাকে দয়া করেন, কৃতজ্ঞ ব্যক্তিকে আপনি দয়া করলেন। আর যদি মুক্তিপণ চান, আমি যথেষ্ট পরিমাণ মুক্তিপণ দিতে প্রস্তুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোটাই গ্রহণ করলেন না। 3 দিন তিনি একই প্রশ্ন করলেন, তিনি একই প্রশ্নের জবাব দিলেন। সর্বশেষ যখন 3য় দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাহাবায়ে কিরামদেরকে বললেন, তাই আতলিকুহু, তাকে তোমরা মুক্ত করে দাও। সাহাবায়ে কিরাম খুব বিস্মিত হলেন, এত বড় কুখ্যাত কাফেরকে আমরা ধরে নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিনা শর্তে ছেড়ে দিতে বললেন। তিনি মদিনার একটি বাগানে গিয়ে গোসল করলেন, পবিত্র হলেন, মসজিদে নববীতে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি বললেন, এই পৃথিবীতে আপনার শহর মদিনার চেয়ে নিকৃষ্ট কোনো শহর আমার কাছে ছিল না, কিন্তু আজকের পরে মদিনার চেয়ে কোনো প্রিয় শহর আমার কাছে নেই। আপনার চেহারার চেয়ে নিকৃষ্ট কোনো চেহারা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না আমার কাছে। আজকের পর থেকে আপনার চেয়ে উৎকৃষ্ট মানের কোনো চেহারা এই পৃথিবীতে আমার কাছে আর নেই। আপনার ধর্ম ইসলামের চেয়ে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না। আজকের পর থেকে আপনার ধর্মের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমি সুমামা ইবনে উসালের কাছে আর একটিও নেই। বক্তব্য দেওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই বসা ছিলেন। তিনি বললেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন আবনাই, কিছুক্ষণ পূর্বে রাস্তার একটা কুকুরের যে মূল্য ছিল আমার কাছে, সেই মূল্য সুমামা তোমার ছিল না, কিন্তু তুমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলে, কালিমার দাওয়াত গ্রহণ করলে, তুমি আমার কাছে আমার নিজের রক্তের সন্তানের চেয়েও প্রিয় হয়ে গেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল হুব্বু ফিল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আসলে মহাগ্রন্থ আল কোরআনের যখন ভিতরে যাওয়া হয়, তার এই রস যে মজা, এটা আসলে শেষ করা যায় না। আমরা আমাদের অনুষ্ঠানের তো একটা ধারাবাহিকতা আছে, বিধায় আমাদেরকে একটু সুইচ করতে হচ্ছে। আফওয়ান, আমরা যাব পরের সূরা হাশর, আরেকটি ফজিলতপূর্ণ শিক্ষণীয় সূরা, সেখান থেকে যদি গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করতেন। সূরাতুল হাশরের পুরো সূরাটাই শিক্ষণীয়। সূরাতুল হাশরের একটি অংশ আমাকে না বললেই নয়। আজকে বর্তমান দুঃখ দারিদ্র পীড়িত সমাজে আমরা এতটা বেশি স্বার্থপর, যা আমরা নিজের স্বার্থকে আমরা এতটা দেখি, আমরা একটা প্রবাদও বানিয়ে নিয়েছি, চাচা আপনা প্রাণ বাঁচা। এর মানে হচ্ছে নিজের স্বার্থ সর্বাগ্রে আমরা প্রাধান্য দিয়ে থাকি। ইসলামী শিক্ষা এটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন দরিদ্র ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ালেন। হুজুর প্রথমত নিজের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নখ দিলেন, কিছু পেলেন না। বলেন, মা আয়েশা বললেন, আমি কসম করে বলছি পানি ছাড়া ঘরে কোনো খাবার নেই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নখ দিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মন খারাপ করে মসজিদ নববীতে এলেন। উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, এই লোকটাকে আজকে রাতে যে মেহমানদারি করাবে, স্বয়ং আল্লাহ পাক তার উপর রহমত নাজিল করবেন। পেছন দিকে একজন আনসারী সাহাবী হাত তুললেন, তার সাথে রাসূল তাকে পাঠিয়ে দিলেন। অথচ এই হতদরিদ্র আনসারী সাহাবী জানেন না তার ঘরে কি আছে। তিনি বিবিকে একান্তে ডেকে জিজ্ঞেস করেছিলেন, ঘরে কিছু আছে? তিনি বললেন, শিশু খাদ্য ছাড়া কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী স্ত্রীকে বললেন, শিশু খাদ্যটা মেহমানের জন্য প্রস্তুত করো, ঘরের আলোটা বন্ধ করে দাও। এরপরে যখন আমার একটা খালি প্লেট দেবে, আমি মেহমানের সাথে মেজবান হয়ে খানার অভিনয় করব। সারা রাত আমরা ক্ষুধার্ত বিনিদ্রায় রাত্রি যাপন করব, মেহমানদারি করব, আল্লাহ রহমত প্রাপ্ত হব, বুঝতে দেব না। অনেক লম্বা ঘটনা, আমি খুব সার সংক্ষেপে, যেহেতু আমাদের হাতে সময় খুবই কম। সকালবেলা এভাবে রাত কাটিয়ে ফজরের নামাজের জামাতে যখন তিনি শামিল হয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং তাকে ডাকলেন। ডেকে বললেন, গত রজনীতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক তা আমাকে জানিয়ে দিয়েছেন। এমনকি এই ব্যাপারে সূরা হাশরে একটা অংশ আল্লাহ পাক নাজিল করেছেন, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা থাকার পরেও অন্যকে প্রাধান্য দেয়, তারাই সাহাবায়ে কিরাম। এই শিক্ষা সূরা হাশরের মধ্যে রয়েছে।
আজকে যদি আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, আর তাহলে আজকে আমাদের সমাজের ডানে বামে এত দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষকে দেখতে হতো না। আজকে কেউ হাজার কোটি টাকার মালিক, কেউ খেতে পাচ্ছে না। প্রচণ্ড শীতে ঢাকা শহরে রাস্তাঘাটে ফুটপাতে লোকেরা শুয়ে থাকে। এক জায়গায় ঈদের আমেজ চলছে, এক জায়গায় ঈদের হরেক রকম বাজার চলছে, দামি দামি কাপড় চলছে, পক্ষান্তরে পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে। এর অবস্থাটা থাকতো না। সূরাতুল হাশরের মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার যে ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। কেন দিলেন এটা? যাকাতের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, খুদ তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ধনীদের কাছ থেকে নেওয়া হবে, গরিবদের মধ্যে বন্টন করা হবে। এর দ্বারা হবেটা কি? লিকাই লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদের রুলিং শুধুমাত্র ধনীদের মধ্যে থাকবে না, ধনী এবং গরিবের সম্পদের মধ্যে একটা ভারসাম্য তৈরি হবে। এই মেসেজ কিন্তু সূরাতুল হাশরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। সূরাতুল হাশরের একদম শেষ প্রান্তে এসে যদি আমরা সংক্ষেপে বলতে চাই, মহাগ্রন্থ আল কোরআনের যে ওয়েট, এর যে মর্যাদা, এর যে দারাজাত, এর যে বিশালত্ব, এর যে প্রশস্ততা, এর যে ব্যাপ্তি, এর যে আকাশচুম্বী মর্যাদা, সীমাহীন মর্যাদার প্রতীক যে কোরআন মাজিদ, এটা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি এটা আপনার উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি দেখতেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি এই আমানতকে তো পেশ করেছিলাম পাহাড়ের উপরে, আমি পেশ করেছিলাম আসমানের উপরে, জমিনের উপরে, সকলে অস্বীকার করেছে, আদম সন্তান তা গ্রহণ করেছে। কোরআন মাজিদের এর ওয়েট, এর মর্যাদা, এর ভারিত্ব, এর সাকালাত, এর বিশালত্ব মহান রব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বর্ণনা করেছেন। চমৎকার করে বলছিলেন শেখ। আমরা বিরতিতে যেতে হচ্ছে, নচেত এটা কন্টিনিউ করতাম। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনছিলাম মহাগ্রন্থ আল কোরআনের বিশালত্বের কথা, তার মর্যাদা এবং ফজিলতের কথা। সেই ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, বরকতময় কোরআন নিয়ে আয়োজিত আরদুল কোরআন। ফিরবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আপনারা দেখছেন আরদুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মাহে রমজানের একেবারে শেষের দিকে। আমরা আজকের এই পর্বে তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা 28তম পারা থেকে, যেখানে আলহামদুলিল্লাহ চমৎকার কিছু বারতা আল্লাহ তাআলা দিতে চেয়েছেন তার বান্দাদের জন্যে। আমরা সেই বারতাগুলি সংক্ষেপে উল্লেখযোগ্য আকারে আপনাদের সামনে পেশ করছি আমন্ত্রিত মেহমানের মাধ্যমে। আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি মূল আলোচনায়। স্বাগত শেখ। আমরা সূরা মুমতাহিনা, পরীক্ষার এই সূরা থেকে কিছু শুনতে চাই সংক্ষেপে। অত্যন্ত চমৎকার একটি সূরা। কিছুক্ষণ পরে হাফেজ সাহেবরা আয়াতগুলো তেলাওয়াত করবেন। আমিও লম্বা 20 বছর ধারাবাহিকভাবে খতমে তারাবির নামাজের ইমামতি করেছি, আলহামদুলিল্লাহ। আমি নামাজে যখন তেলাওয়াত করতাম আয়াতগুলো, তখন আমার সামনে প্রতিটা আয়াত এবং ঘটনাগুলো ভাসতো। আমি আজকে আমার দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুদেরকে একটু ভাসাতে চাই, যখন তারা এই আয়াতগুলো শুনবে তাদের চোখের সামনে ঘটনা ভাসবে। আমি বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে আমি এই সূরা থেকে একটি চমৎকার শিক্ষা আমার জাতিকে শোনাতে চাই। সেটা হচ্ছে এই, জুলাই আগস্ট বিপ্লব সাধিত হওয়ার পরে বাংলাদেশের একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হলো যে এদেশের মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ নয়। বিশেষ করে আলেম ওলামা, পীর বুজুর্গ, ধার্মিক মুসলমানদের কাছে অমুসলিমরা নিরাপদ নয়, এই ধরনের একটা মেসেজ চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। কিন্তু কোরআন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে, এখানে শুধুমাত্র মুসলমানের নিরাপত্তা দেওয়া হয়েছে তা নয়। এখানে শুধুমাত্র মুসলমান কেন, একটা ইহুদি, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন নাস্তিক, তারও মর্যাদা, তার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। আশরাফুল মাখলুকাত, মানুষ বলতে সকলের মর্যাদাকে যেভাবে নিশ্চিত করা হয়েছে, আপনি অবাক হবেন, প্রাণীর অধিকারকেও নিশ্চিত করা হয়েছে। যারা মুসলমানদেরকে মৌলবাদ বলেন, জঙ্গিবাদ বলতে চান, আগ্রাসী মনোভাব মুসলমানদের মধ্যে রয়েছে ভাবতে চান, কিংবা যারা মনে করেন যে মুসলমানরা অমুসলিম, যারা তাদের অস্তিত্বের বিনাশ চান, এই ধরনের চিন্তা চেতনা যাদের রয়েছে, তাদের জন্য এই সূরার মধ্যে চমৎকার একটি বার্তা রয়েছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরাতুল মুমতাহিনাতে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবহানাল্লাহ। আমার মনে হয় যে গোটা পৃথিবী এক পাল্লায় দিলে
এই একটা আয়াতের সমতুল্য হওয়া সম্ভব নয়। পৃথিবীতে এর চেয়ে বড় সাম্যের বাণী, এর চেয়ে বেশি ভ্রাতৃত্বের বাণী, এর চেয়ে বড় বন্ধুত্বপূর্ণ সমাজ বিনির্মাণের বাণী আর কি হতে পারে? আল্লাহ পাক বলছেন, মুসলিম দেশে অমুসলিমরা যারা বসবাস করবে, ওই সমস্ত নিরীহ যারা, এক কথায় নিরীহ অমুসলিম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যাদের সাথে তোমাদের ধর্মীয় যুদ্ধ হয়নি, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, যারা তোমাদেরকে ঘর থেকে তোমাদের এলাকা থেকে তাড়িয়ে দেয়নি, ওই সমস্ত অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে আমি আল্লাহ নিষেধ করছি না। সুবহানাল্লাহ। আমি লা ইয়ানহাকুম, আমি তোমাদেরকে বারণ করছি না যে তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে না। আন তাবাররুহুম, তোমরা ভালো আচরণ করবে। ওয়া তুকসিতু ইলাইহিম, শুধু ভালো আচরণ করবে না, এদের প্রতি তোমরা ইনসাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আমি আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মুসলিম দেশে অমুসলিম বসবাস করে, নিরাপত্তা নিয়ে বসবাস করে, সেই অমুসলিমকেও যদি অকারণে কোনো মুসলমান হত্যা করে, সেই মুসলমান জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। অথচ জান্নাতের খুশবু 40 বছরের দূরত্বের পথ থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। একজন অমুসলিমের মর্যাদা ইসলাম দেয়নি তো কে দিয়েছে? দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস রয়েছে, একসাথে আমরা বসেছিলাম, এমন সময় আমাদের সামনে দিয়ে একটা লাশ চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক প্রশ্ন করলেন, আলাইসা হুয়া ইয়াহুদিয়ুন, সে ইহুদি নয়, আপনি ইহুদিকে সম্মান করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাত হুয়া বিনাফসিন, সে কি মানুষ নয়? আমি মানুষকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কোরআন মাজিদের সূরাতুল মুমতাহিনার মধ্যে খুব স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে অমুসলিমদের সাথে আমাদের আচরণটা কেমন হবে। সঠিক সত্যই বলছেন যে আসলে যত মানবাধিকার কর্মী আছে তাদের এই পর্যন্ত যত বারতা, যত স্লোগান, যত মেসেজ, যত দাবি আছে, মিজানের এক পাল্লায় রাখলে আর এই একটা আয়াত আরেক পাল্লায় রাখলে এই আয়াতটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। শেখ সূরা সফ, এখান থেকে উল্লেখযোগ্য মেসেজ। সূরা সফ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ফজিলতের কথা বর্ণনা করেছেন, যে মুসলমানেরা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে। এখানে এই শুরুতে আল্লাহ তাআলা একটা চমৎকার বার্তা আমাদেরকে দিয়েছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না সেটা তোমরা কেন বলো? আমরা কিন্তু বলতে খুব পছন্দ করি, উপদেশ দিতে খুবই পছন্দ করি, কিন্তু আমরা উপদেশ নিতে চাই না। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া, আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সেই উপদেশ অনুযায়ী নিজে আমল করা। আমরা কিন্তু সেই কাজটা করতে পারি না। আমরা মহান আল্লাহ পাকের এই সতর্কবাণী থেকে আমরা সতর্ক হতে চাই। আমি এই সূরা থেকে আরেকটি মেসেজ আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনদের সাথে শেয়ার করতে চাই। মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলে দেব না? আমি যে ব্যবসা তোমাদেরকে কঠিন থেকে কঠিন তোমার আযাব থেকে তোমাদেরকে রক্ষা করবে, সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ঈমান আনবে আমার রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। এখানে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে ঈমানের সাথে আল্লাহ তাআলা ব্যবসার সাথে তুলনা করেছেন। বিখ্যাত একটি ঘটনা রয়েছে এই ব্যাপারে, আলোচনা লম্বা হয়ে যাবে। বিশাল ঘটনাকে আমি খুব সার সংক্ষেপে একটু বলে দিতে চাই। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস অঞ্চলের গভর্নর ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জবরদস্তি করে সেখানকার শাসক বানিয়েছিলেন। 1 বছর থাকার পরে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হলো, তদন্ত করা হলো। তদন্ত করে দেখা গেল যে তার অঞ্চলে তার চেয়ে দরিদ্র মানুষ আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমাদের ইসলামের ইতিহাস, আমাদের মুসলিম শাসকদের ইতিহাস, আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসাতে প্র্যাকটিস করানো, পড়ানো কত বেশি জরুরি হয়ে পড়েছে। এই দুঃখ, দুর্দশা এবং দুর্নীতিগ্রস্ত এই সমাজের জন্য এই মেসেজগুলো কতটা দারুণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন সাঈদ ইবনে আমির আল জুমাহি নামটা দরিদ্রদের কাতারে, তিনি জিজ্ঞেস করেন, এটা কোন সাঈদ? তথ্য প্রদানকারীরা বললেন, যাকে আপনি 1 বছর আগে গভর্নরের দায়িত্ব দিয়েছেন, ইনি হচ্ছেন সেই সাঈদ।
তিনি আবেগে আপ্লুত হলেন, কান্না করলেন, চোখের পানি ছাড়লেন। তার জন্য 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট করে সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য পাঠিয়ে দেওয়া হলো। এই চিঠি পাওয়ার সাথে সাথে তিনি এমনভাবে কান্না শুরু করলেন, তার স্ত্রী বললেন, খলিফার চিঠি পাওয়ার পরে আপনি এভাবে কেন কান্না করছেন? খলিফা কি মারা গেছেন? হযরত ওমর কি মারা গিয়েছেন? তিনি বললেন, এর থেকেও জঘন্য সংবাদ রয়েছে। তিনি বললেন, সাহাবা ইকরাম জিহাদের মধ্যে গিয়ে শাহাদাত বরণ করেছেন? তিনি বললেন, না, তার থেকেও জঘন্যতম দুঃসংবাদ রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে, খুলে বলুন। তিনি বললেন, ওমর বাইতুল মাল থেকে আমার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছেন। স্ত্রী বললেন, এখানে দুঃসংবাদ কি হলো? এ তো সুসংবাদ। আমরা খেতে পারি না, আমরা চলতে পারি না, আমাদের ঘরে বিছানা নাই, আমাদের গায়ে জামা নাই, মাত্র 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন, আপনি কান্না করছেন। তিনি বললেন, দেখো প্রিয়তমা স্ত্রী, আমি যা করেছি আল্লাহর জন্য করেছি। আমার ভয় হচ্ছে আমি আল্লাহর জন্য যা করেছি না জানে তার সমস্ত প্রাপ্তিগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই আমাকে দিয়ে দিচ্ছেন। তিনি বললেন, আমি এক কাজ করি, এই যে স্বল্পমাত্র 1000 দিনার আমাকে দেওয়া হয়েছে, আমি কি এটা ব্যবসার মধ্যে কাজে লাগিয়ে আমি আরও অনেক বড় হতে চাই, তুমি এতে কি প্রস্তুত নও? স্ত্রী বললেন, আমি অবশ্যই চাই, আপনি বাণিজ্য করুন। তিনি বললেন, দেখো দুনিয়ার মানুষের সাথে বাণিজ্য করলে লাভ হতে পারে, লসও হতে পারে। আমি এমন এক সত্তার সাথে বাণিজ্য করতে চাই যার সাথে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। তিনি বললেন, আমি আল্লাহর সাথে বাণিজ্য করতে চাই। এই 1000 স্বর্ণ মুদ্রা তিনি সমস্ত দরিদ্রদের মধ্যে বিলীন করে দিলেন। দেখুন, জান এবং মাল আল্লাহর পথে বিলিয়ে দেওয়ার যে উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমাদের জন্য দিয়ে রেখে গিয়েছেন। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই জন্যই বলেছেন, تفرقت بنو إسرائيل على 72 ملة وستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قيل من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي سبحان الله নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 72টা কাতার হবে আমার উম্মতের মধ্যে, সব জাহান্নামে যাবে, একটি কাতার জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কোন সেই কাতার? সেই কাতার হচ্ছে যে কাতারের মধ্যে আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রাসূল এবং আমাদের সাহাবীদের যোগ্য উত্তরসূরি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের টাইম কনস্ট্রেন্ট আছে, আমাদের এখনো প্রায় 5টি সূরা টাচ করা বাকি আছে। সূরা জুমুআ, সূরা মুনাফিকুন, সূরা তাগাবুন, সূরা তালাক, সূরা তাহরিম। এই 5টি থেকে যদি আমরা বলি যে আপনি কোনটি থেকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ একেবারেই সংক্ষিপ্তভাবে পরবর্তী সূরাতুল জুমা থেকে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এসেছে, সেটা হচ্ছে ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজের যখন ডাক দেওয়া হবে তখন নামাজে চলে যেতে হবে। যখন নামাজের আহ্বান চলে এসছে, নামাজে চলে যেতে হবে। নামাজ পড়া শেষ, এরপরে তুমি দুনিয়ার জন্য বের হয়ে যাও। এর দ্বারা আমি স্পষ্টভাবে বলতে চাই, অনেকেই বলে ধর্ম আগে না কর্ম আগে। কোরআন মাজিদের এই আয়াত প্রমাণ করে আগে ধর্ম পরে কর্ম। আমরা পৃথিবীতে ধর্ম করার জন্য এসেছি। কোরআন মাজিদের সূরা জারিয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু দাসত্বের জন্য আমরা এসেছি। দাসত্বকে ঠিক রাখতে গিয়ে আমাদের কর্ম করতে হয়। সুতরাং আগে আল্লাহ পাকের ইবাদত, পরবর্তীতে আমাদের কর্ম। মাশাআল্লাহ, আকরামাকুমুল্লাহ, অনেক চমৎকার আলোচনা করছিলেন। আসলে আমরা যদি সময় পেতাম, ঠিকই আপনি বলেছিলেন যে আপনি আলোচনা শুরুতে বলেছেন, আমার খুব ইচ্ছে হয় যে প্রত্যেকটি সূরার প্রতিটি আয়াত অনুযায়ী কথা বলি, তাহলে আমার অন্তরের প্রশান্তি পেতাম। আসলে আমি ব্যক্তিগতভাবে, আমার দর্শকরাও সেটাই একমত হবেন যে প্রত্যেকটি আয়াত অনুযায়ী যদি আমরা শিক্ষাগুলি নিতাম তাহলে আসলে অন্তরের প্রশান্তি পেতাম। জাযাকুমুল্লাহ খাইরান, আহসানাল জাযা। শুকরান লাকা আযীমা ওয়াজিবা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম আরদুল কোরআনের এই প্ল্যাটফর্ম থেকে আমন্ত্রিত মেহমানের কাছ থেকে আজকে মহাগ্রন্থ আল কোরআনের 28তম পারার আলোকে উল্লেখযোগ্য বার্তাগুলি। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক অনেক মেসেজ দিতে চেয়েছিলেন। আসুন না আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকুন ব্যয় করে গ্রহণ করে কোরআনকে আঁকড়ে ধরি, তদনুযায়ী আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে যেভাবে কোরআনের চর্চা বাড়িয়ে দিয়েছেন তা অনুশীলনের জন্যে এবং বাস্তবিক আমলে পরিণত করবার জন্য সেই সুযোগ তৈরি করে দিন রমজানের পরেও। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনের পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والسلام عليكم ورحمة الله وبركاته.